হযরতে আবু বকর দুনিয়াতে জান্নাতি। ওই আবু বকর জান্নাতি হওয়ার পরেও কি পরিমাণ হালাল উপার্জনের জন্য নিজে কি পরিমাণ কষ্ট করে একদিন ক্ষুধার্ত হয়ে গেলেন। তার খাদেম তারে ক্ষুধার্ত হওয়ার পরে কিছু খাবার এনে আবু বকরকে দিয়ে দিলেন আর বললেন, ও আবু বকর, এই খাবারগুলো তুমি খেয়ে নাও, এই খাবারগুলো তোমাকে দিয়ে দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তা না করে খাবার খেয়ে ফেললেন, একটা বারের জন্য জিজ্ঞাসা করে নাই। খাবার খাওয়ার পরে খাদেম তারে জিজ্ঞাসা করে, ও আবু বকর, আপনি একবারও জিজ্ঞাসা করলেন না এই খাবার কোত্থেকে আনলাম, এই খাবার কোত্থেকে চলে আসলো, একবারও তো প্রশ্ন করলেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খাদেমেরে বলে, খাদেম, আমার পেটে খাবার নাই, ক্ষুধার্ত হয়েছি, এজন্য জিজ্ঞাসাটাও তোমাকে করি নাই। এখন আমায় বলো, এই খাবার তুমি কোত্থেকে এনেছো জানাইয়া দাও। বলে, এই খাবার এনেছি জাহিলিয়াতের যুগে এক জায়গায় আমি রওনা হয়ে গেলাম। ওই জাহিলিয়াতের যুগে এক সম্প্রদায়ের পাশ দিয়ে রওনা হলাম। প্রতিমধ্যে যাওয়ার পথে ওই জাহিলিয়াতের যুগের লোকেরা একটা বড় বিপদে পড়ে গেল, মুসিবতে পড়ে গেল। আমি গেলাম ওখানে যাইয়া এদের বড় বিপদ থেকে আমি বাঁচাইলাম। এরা আমাকে কোনো পুরস্কার দিতে পারে নাই, কোনো যাজা দিতে পারে নাই। ওরা আমাকে বলেছে, তোমার সাথে ইন ফিউচারে যদি কোথাও মোলাকাত হয়ে যায়, তোমাকে ওই পুরস্কারটা দেওয়া হবে, ওই প্রতিদান তোমাকে দেওয়া হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে, এই খাবার তাহলে কোত্থেকে পাইলা? বলে, আবু বকর, আজকে ওই সম্প্রদায়ের লোকদের পাশ দিয়ে গমন করছিলাম, যাওয়ার পথে আমি তাকায়া দেখি এদের বাড়িতে বিয়া হইতেছে, বিয়ের বড় অনুষ্ঠান। আমি যাওয়ার পরে এরা আমাকে লক্ষ্য করে করে বলল, তুমি ওই ব্যক্তি নাকি যে আমাদেরকে বড় বিপদ থেকে বাঁচায়া দিলা? ধরো, আমাদের বিয়া থেকে কিছু খাবার নিয়ে যাও, আর এই খাবার নিয়ে নিয়ে তুমি খেয়ে ফেলবা, তোমাকে আজকে প্রতিদান দিয়া দিলাম। আমাদের বিপদ থেকে বাঁচানোর কারণে তোমাকে যা দিয়া দিলাম। খাদেম বলে, আবু বকর, আমি ওই খাবারগুলো আইনা আপনারে দিয়েছি, আপনি খাবারগুলো ভক্ষণ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে, তুই আমারে কি করলি? এত পরিমাণ ক্ষতি কি আমারে করে ফেললি? উনি সাথে সাথে বমি করার জন্য চেষ্টা করতে লাগলেন। বমি আসে না, একটু হওয়ার পরে আবার যায় পানি পান করি, আবার বমি করে, আবার পানি পান করে, আবার বমি করলেন। ওনার পেটের যত খাবার এই সব উনি ভিতর থেকে বের করে দিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়, আপনি এত কষ্ট করার কি প্রয়োজন ছিল? আবু বকর বলে, না না, এই কষ্ট তো দুনিয়ার সাধারণতম কষ্ট। আমার নবী বলেছেন, লা তাদখুলুল জান্নাহ জাসাদুন গুদিয়া ফিল হারাম, যেই ওই বান্দাটা জান্নাতে যাবে না যার পুরা বডিটা হারাম দ্বারা লালিত পালিত হয়। আমি আমার বডিতে হারাম দ্বারা যদি লালিত পালিত আমার রক্তগুলো যদি আমি লালন পালন করি, আল্লাহ যদিও জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কিন্তু উপায় নাই, আল্লাহ পাক আবার এটা আমার কাছ থেকে উইথড্র করে নিয়ে যেতে পারে। এই জন্য আমি শুধুমাত্র ছোট থেকে একটা ছোট কষ্ট করলাম, আমার পুরা দেহ আর রক্ত মাংস সব যদি আমার চলে যেত, আমি আমার পুরা দেহ বিলীন করে দিয়া হলেও এই হারাম খাবার আমার ভেতর থেকে বাহির করে আমি ছাড়তাম। বিদায় হজের বাসনে রহমাতুল লিল আলামিন ১৬ লাখ সাহাবায়ে কেরাম সামনে হাজির। ওদের সামনে রহমাতুল লিল আলামিন ওই সময় বললেন, ও আমার সাহাবীরা, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী ওই দিন বলেছেন, ও সাহাবায়ে কেরামরা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন, দুইটা বিষয় আমি নবী তোমাদের কাছে রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি ওই দুইটা বিষয়কে তোমরা আঁকড়ে ধরো, পশ্চিমকালেও তোমরা পথভ্রষ্ট হবা না, লাইনচ্যুত হবা না, লাইন হারাইয়া ফেলবা না। ১ নম্বরে কিতাব, ২ নম্বরে আমি নবীর সুন্নাত। এই দুইটাকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরে নাও, পশ্চিমকালেও পথভ্রষ্ট হয়ে যাবা না।
লাইনচ্যুত হয়ে অন্য কোনো লাইনে যাবা না। 1 নম্বরে কিতাবটারে ফলো করে নাও, 2 নম্বরে নবীর সুন্নত ফলো করে নাও। নবীর সুন্নত যদি কেউ ফলো করে, নবীরে চলার পথে যদি কেউ আদর্শ বানায়, তাহলে ওই মানুষটা কত বড় দামি মানুষ হয়ে যায়। ও দাড়ি রাখছে, দেখতে বড় সুন্দর লাগে, ও মিথ্যা বলে না, ও সত্য কথা বলে, ওয়াদা করে, ওয়াদা খেলাপ করে না, ওয়াদাগুলো সুন্দরভাবে পূর্ণ করে। কেউ যদি আমানত রাখে, আমানত খেয়ানত করতে পারে না, কারণ আমার নবীর সুন্নতে গালি নাই, আমার নবীর সুন্নতের মাঝে মিথ্যা নাই, ওই নবীর সুন্নতের মাঝে ওয়াদা করে ওয়াদা খেলাপ নাই, ওই নবীর সুন্নতের মাঝে কোনো অন্যায় নাই, জুলুম নাই, নির্যাতন নাই। ও চুয়াডাঙ্গের মুসলমানেরা বলো, আমার নবী কোন সময়ে কোন কাফের বেঈমানদেরকে কোন সময়ে গালি দিছে নাকি? দিছেনি? নবী গালি দেয় নাই। কিন্তু তুমি মুসলমান হইয়া, আমার নবীর উম্মত হইয়া তুমি কি পরিমাণ গালিগালাজ করো। কাফের বাদ দিলাম, মুসলমানেরাও কি পরিমাণ গালি দেয়। মায়ের নাম তুলে গালি, বাবার নাম তুলে গালি, 14 গোষ্ঠীর নাম তুলে গালি। একটু 19 থেকে 20 হয়ে গেলেই গালিগালাজ অনেকে নিজের পুঁজি বানায়া নিল। ও মনে করে গালি দিতে পারলে অনেক বড় মানুষ হয়ে গেলাম, আমি নিজে অনেক বড় জিতে গেলাম, যারা দিলাম ও পরিপূর্ণভাবে ঠকে গেল। না রে মুসলমানেরা, আমার নবী জিন্দেগিতে কাউরে গালি দেয় নাই। তুমি যদি নবীরে আদর্শ বানাও, তুমি গালি দিতে পারবা না। ওই নবী চলার পথে জিন্দেগিতে মিথ্যা বলে নাই, তুমিও মিথ্যা বলতে পারবা না। ওই নবী জিন্দেগিতে ওয়াদা করে ওয়াদা খেলাফ করে নাই, তুমি খেলাফ করতে পারবা না। ওই নবীর আদর্শ জানো, ওই নবীর আদর্শ কি পরিমাণ বড়। নবুয়তের আগে নবীর কাছে কাফেররা যাইয়া নিজের টাকা পয়সা রাখে, এদের ধন দৌলত গুলো আমানত রেখে দেয়। কেন রাখে? কারণ জানেন নবীর মতো আমিনার কেউ নাই, নবীর মতো এত বড় আমানতদার কেউ নাই। আমার নবী আল আমিন, আমার নবী আমানতদার, আমার নবী বিশ্বাসী। এই কারণে সবাই গিয়া এদের মালগুলো দিয়া দেয়। তুমি যদি চলার পথে ওই নবীরে আদর্শ বানাইতা, তাহলে আমানতের খেয়ানত করতা না। ওই নবীকে এমন পরিমাণ নিজের আদর্শ বানাও। সাহাবায়ে কেরাম যেইভাবে তারা বানালেন, ছোট্ট ছোট্ট সাহাবীরা এরা কি পরিমাণ নবীর জন্য পাগল পারা হয়ে গেলেন, নিজের রক্তগুলো জমিনে বিলীন করে দেওয়ার জন্য এরা কি পরিমাণ পাগল পারা। আমার নবীর জামানায় হযরত বিলালের ব্যাপারে এমন কোনো বান্দা নেই জানে না রাদিয়াল্লাহু আনহু, যাকে মায়া করে নবী মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিলেন। ওই বেলাল প্রতিদিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এভাবে সবাইরে নামাজের দিকে আহ্বান করে। একদিন নবী অনুমতি দিয়া দিলেন, ও বেলাল, আজকে তুমি হাইয়া আলাল জিহাদ বলা লাগবে। কেউ নবীর অনুমতি পাইয়া জিহাদের দিকে আহ্বান যখন করলেন, মসজিদে নববীর পাশে এক আল্লাহর বান্দি মহিলা জিহাদের সাউন্ড শোনার পরে চোখের পানি ফালাইয়া টপ টপ করে চোখের পানিগুলো ঝরে পড়ে। সে কান্না করে। ওই মহিলার কান্না দেখে তার বাচ্চাটা ঘুম থেকে লাফ দিয়া জেগে যায়। তাকাইয়া দেখে তার মা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। সন্তান হইয়া মায়ের কান্না সহ্য করতে পারবে না কোনো সন্তানেরা। আপনার এলাকায় যদি আপনার মায়ের মনে কেউ আঘাত দেয় অথবা মাকে মারার জন্য যদি কেউ তাড়াইয়া আসে, আপনি কি করবেন? বলে, আমার জীবন চলে যাইলে যাক, আমার মায়ের জন্য আমি আমার জীবনটাও দিয়া দিতে পারি। আমার মায়ের কেউ গালি দিবে সহ্য করতে পারি না, আমার বাবারে কেউ গালি দিবে আমি সহ্য করতে পারি না। আমার পুরা বডির সব রক্তবিন্দু দিয়া দিয়া আমার মায়ের আমি রক্ষা করা লাগবে, বাবাকেও রক্ষা করা লাগবে। ছোট্ট বাচ্চাটা মায়ের কান্না দেখে ঘুম থেকে জেগে বলে, মা, প্রতিদিন হযরতে বেলাল যখন সাউন্ড দেয় সলা আর ফালাহের কথা বলে, ও মা, তুমি ঘুম থেকে জেগে নামাজে দাঁড়াইয়া যাও। আজকে এমন কি হয়ে গেল মা, তুমি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করো? বিলাল কি বলেছে? মা, তুমি আমার কাছে বিষয়টা শেয়ার করো। ওই সন্তানের মা ডেকে বলে, ও আমার সন্তান, শুনে নাও, ওই বেলাল প্রতিদিন
দিন ওই মসজিদে নববীতে আজান দেয়, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। জিহাদের ব্যাপারে আজ থেকে কয়েক মাস পূর্বে যখন সাউন্ড দিয়েছিল, তোমার বাবা জিহাদের সাউন্ড শুনে নিজেকে ধরে রাখতে পারে নাই। আমাকে বলেছে, ও বিবি তরবারি দাও, তরবারি নিয়ে আমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, জিহাদের ময়দানে হাজির হওয়া লাগবে। আমি আমার তাজা রক্তগুলো জমিনে বিলীন করে দিয়ে আসব। তোমার বাবা যে ওই দিন গিয়েছে আজও পর্যন্ত আসে নাই। আমি স্বামী হারাইছি, তবে স্বামী হারাইয়া বাবা তোমার জন্য কান্না করি না। আমি কান্না করি কেন? আজকেও জিহাদের সাউন্ড আমার বেলাল দিয়া দিল, নবীর অনুমতি পাইয়া বেলাল সাউন্ড দেয়। আমার আজকে স্বামীও নাই, আমার উপযুক্ত কোনো সন্তানটাও নাই, যেই সন্তানটাকে আমি ওই জিহাদের ময়দানে পাঠাইয়া দিব। যেহেতু না, এই কারণে আমি পাঠাইতে পারবো না। ওই সন্তানটাকে বলে, ও মা তুমি কি জানো না আমরা আমাদের জীবন আমরা দুনিয়াতে ইসলামের জন্য বিলীন করে দিতে পারি গো মা। ও মা তুমি মনে করেছো আমরা দুনিয়াতে বেঁচে থাকার জন্য এসেছি, আমি তোমার সন্তানটা উপযুক্ত না হতে পারি? রওনা হও, ওই নবীর দরবারে আমাকে নিয়ে যাও। আজকে জিহাদের ময়দানে, আমি যুদ্ধের ময়দানে হাজির হয়ে যাব। আবার আমি তাজা রক্তগুলো বিলীন করে দিয়া গাজী হইয়া ফিরব না, আমি শহীদ হইয়া তোমার শহীদ সন্তানের মা না বানাইয়া আমি আমার গ্রামে ফিরব না। মায়ের মনটা কত বড় হয়ে গেল, এত পরিমাণ বড় হলো, সন্তানটা আমার নবীর প্রেমের বড় প্রেমিক, এত পরিমাণ পাগল হয়ে গেল যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। মা সন্তানটারে কুলের মধ্যে লইয়া মসজিদে নববীতে দৌড়ায়। যাওয়ার পরে রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরাম সামনে লিস্ট করছেন কে কোন জায়গায় অবস্থান করবে, জিহাদের ময়দানে কে যাবে, কে কোথায় থাকবে, কে দায়িত্বরত থাকবে। এভাবে নবী বলতে লাগলেন। ওই সময়ে মহিলাটা যাইয়া ওই কাতারের পেছনে গিয়া ওই মহিলাও লাইনে দাঁড়ায়া যায়। সাহাবায়ে কেরাম বলে, ও মহিলা তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, যাও যাও মহিলারে তোমাকে নেওয়া হবে না, কারণ মহিলাদের যাওয়ার ব্যাপারে নবী পারমিশন দেয় নাই, তুমি বাসায় চলে যাও। ওই মহিলা ডেকে বলে, সাহাবায়ে কেরাম রে, না না আমি যুদ্ধের ময়দানে যাব না, আমার কোলের যেই বাচ্চাটা, আমি বাচ্চাটারে জিহাদের ময়দানে পাঠানোর জন্য আমি নিজে বলেছি একে আমি যুদ্ধের ময়দানে পাঠায়া দিব। আমার নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে সে নবীর সাথে সফর সঙ্গী হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলে, কত পাগল হয়েছো গো মা, তুমি এই সন্তানটারে যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য পাগল হয়ে গেলা, অথচ তরবারিও ধরতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, যাও যাও সন্তানটাকে নিয়ে চলে যাও। ওই মহিলা বলে, যাব না। সাহাবায়ে কেরাম বলে, তোমারেও নেওয়া হবে না, তোমার সন্তানটারেও নেওয়া হবে না। ওই মুহূর্তে রাহমাতুল্লিল আলামিনের কানে যখন মহিলার সাউন্ড পৌঁছে যায়, নবী আমার ডেকে বলে, কে সেই মহিলা, আমার সামনে আসো। ওই মহিলা রাহমাতুল্লিল আলামিনের সামনে হাজির হয়ে যায়। নবী বলে, কি সমস্যা? ওই মহিলা বলে, পয়গম্বর আমার স্বামী আপনার প্রেমিক হইয়া সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, শহীদের খাতার মধ্যে তার নামটা উঠাইয়া দিয়েছি, আমার সন্তানটারে কুলে নিয়ে আমি চলে আসছি। আজকের যুদ্ধের ময়দানে আমার এই সন্তানটারে নিয়ে আপনি যাবেন। নবী আমার বলেন, ও মহিলা, না না, এই ছোট্ট বাচ্চাটারে তো জিহাদের ময়দানে নেওয়া যাবে না, যাও যাও, বড় হয়ে গেলে আমি তারে নিয়ে যাব। ও তরবারি ধরতে পারবে না, ও যুদ্ধ করবে কেমনি? ওই মহিলা বলে, ও পয়গম্বর আমি জানি আমার ছোট ছেলে যুদ্ধ করতে পারবে না, জিহাদ করতে পারবে না, কিন্তু এতটুকু পরিমাণ আমি জানি, ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে নবী আপনাকে লক্ষ্য করে কাফেরেরা
কত মারার জন্য এরা ফোন দিয়ে আসবে, এরা বিভিন্ন ভাবে আপনার দিকে বিভিন্ন ভাবে তীর মারার জন্য চেষ্টা করবে। আমার ছেলেটা তরবারি ধরতে পারবে না, যুদ্ধ করতে পারবে না। ও পয়গম্বর, আমার আপনার দিকে যখন কাফের মুশরিকেরা আপনার ডান দিকে লক্ষ্য করে যখনই তীর মারবে, আপনি আমার ছেলেটাকে ডান দিকে ধরে রাখবেন। আমার ছেলের গায়ে তীর পড়বে, আমার নবীর কিছু হবে না। আপনাকে লক্ষ্য করে কাফেররা যখন বাম দিকে তীর মারবে, আমার ছেলেটারে আপনি বাম দিকে ধরবেন, আমার ছেলের উপরে তীর পড়বে, নবী আমার বেঁচে যাবে। শুধু তাই না, যখন আপনার বুক বরাবর কাফের মুশরিকেরা তীর মারার জন্য চেষ্টা করবে, আপনি আমার ছেলেটাকে আপনার সামনে যখন ধরে রাখবেন, আমার ছেলেটারে আপনি ঢাল বানাবেন। ওর ডান দিকে তীর পড়বে, আমার নবী বেঁচে যাবে। ওর বাম দিকে তীর পড়বে, আমার নবী বেঁচে যাবে। আমার সন্তানের পুরো দেহ, পুরো বডিটা তীরের আঘাতে ঝাঁঝরা হয়ে যাবে নবী গো, কিন্তু আপনি মারা যাবেন না। আপনার উপরে কোনো আঘাত আসবে না, আপনার উপরে কোনো তীরও পড়বে না। হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে বলবো, হে মালিক, আমার স্বামী তোমার নবীর প্রেমে পাগল পারা হইয়া নিজের রক্তগুলো বিলীন করে দিয়ে দিল। আমার সন্তানটাও আমি এই পথের প্রতীক বানালাম, আমাকে কি এই উসিলাও কি জান্নাতের মধ্যে দেওয়া যায় না? আল্লাহ পাক হয়তো এই দিন আমারে জান্নাতের বড় মেহমান বানায়া দিবি। ও নবী, বারণ করবেন না, নিষেধ করবেন না। সন্তানটাকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যাবেন। নবী এর পরেও বলে, না না, তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। যাও যাও, ওয়াদা দিয়ে দিলাম, বড় হয়ে গেলে আমার সাথে করে তোমাকে নিয়ে যাব। ওই ছোট্ট বাচ্চাটারে এবার মহিলা নিয়ে রওনা হয়ে যায়, বাড়ির মধ্যে যাবে। পথিমধ্যে যাওয়ার পরে হঠাৎ করে বাচ্চাটা খুলতে গিয়ে লাফ দিয়ে নেমে যায়। লাফ দিয়ে নেমে বলে, ও মা, তুমি আমারে কোথায় নিয়ে যাও? বলে, বাড়িতে নিয়ে যাই। নবী যেহেতু বলেছে তোমাকে নেওয়া হবে না, এজন্য যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হবে না। ওই ছেলেটা লাফ দিয়ে মায়ের কুল থেকে নেবে, বলে, মা গো, তুমি আমারে কি মনে করেছো? আমি তো বিছানায় তোমার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজকের যুদ্ধের ময়দানে আমি যাব 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 এবং আমার তাজা রক্তগুলো বিলীন করে এরপরে শহীদ হয়ে যাব, আমি গাজী হয়ে ফিরব না মা। ও মা, আমারে বিদায় দাও, আমি আমার নবীর দরবারে চলে যাব গো মা, আমার তাজা রক্তগুলো বিলীন করে দিব গো মা। সাহাবায়ে কেরামরা নিজেরা শহীদ হওয়ার জন্য পাগল বাড়া। আজকে তুমি মুসলমান, আজকে নামাজের জন্য এখনো 5 বেলা ধরতে পারো নাই, আজকে এখনো 30টা রোজা তুমি রাখতে পারো না। কত বড় বেহায়া তুই হয়েছো ও চুয়াডাঙ্গার যুবক, এত পরিমাণ বেহায়া, তুই 5 বেলার নামাজটা ধরতে পারো নাই, রমাদানের 30টা রোজা রাখতে পারে না। দেখবেন বিভিন্ন বাজারে যায় যায় বাজারে পর্দা নাইয়া রমজান মাসে পর্যন্ত দিনের বেলা খায়। এত পরিমাণ নিমক হারাম তুই হইলা, আমার আল্লাহর প্রতি বিন্দু মাত্র প্রেম নাই, ওই আল্লাহর ভয় কি নাই, ওই নবীর প্রতি বিন্দু মাত্র পরিমাণ প্রেম কি নাই? ও বান্দারা, ছোট্ট বাচ্চা বলে, মা বিদায় দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। আমি তোমার কাছে ওয়াদা দিয়েছিলাম আজকে গাজী হয়ে ফিরব না, শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ছোট্ট বাচ্চা নবীর দরবারে দৌড়াইয়া যায়, আর নবীকে যায় বলে, নবী বারবার বারণ করে করে আমাকে কেন ফিরাইয়া দেন? নবী বলে, তুমি ছোট মানুষ, যুদ্ধ করতে পারবা না। ছোট্ট বাচ্চাটা আমার নবীর একটা উদাহরণ দেয়, নবী গো, আমি আপনার একটা উদাহরণ দিয়ে আগে একটু শোনেন না। বলো, কি তোমার উদাহরণ? ছোট্ট বাচ্চা বলে, পয়গম্বর আমার, আমি আমার মা যখন রান্না করে চুলার মধ্যে, আমি ওই চুলার পাশে গিয়া গিয়া বসে থাকি, আমি তাকায়া দেখি আমার মা ওই চুলার মধ্যে বড় বড় লাকড়িগুলো আগে দেয় না, আগুন ধরানোর জন্যে আমার মা আগে ছোট ছোট লাকড়িগুলো দিয়া দেয়, এরপরে আগুন জ্বলে, এরপরে বড় বড় লাকড়িগুলো চুলার মধ্যে। আমার পুরা বডিতে তীর দ্বারা ভরে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। ওই যুদ্ধের ময়দানে
বড় সাহাবীরা আগে না, আমি ছোট সাহাবীর মাধ্যমে ওই যুদ্ধের ময়দানে জিহাদ শুরু হয়ে যাবে। ও নবী গো, আমি ছোটর মাধ্যমেও জিহাদের ময়দান শুরু হতে পারে, যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ও পয়গম্বর, আপনি আমাকে বারণ করবেন না, আপনি আমাকে নিষেধ করবেন না, আমাকে নিয়ে চলেন যুদ্ধের ময়দানে, আমি চলে যাব। এরপরেও নবী নিতে চায় না। আমার আল্লাহ এদের পূর্ণাঙ্গ মুকালামা আল্লাহ জানে, আল্লাহ তো পূর্ণাঙ্গ ভাবে শুনে। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, আমার নবীর কাছে বলো, ওই নবী যেই ছেলেরে বারবার পাঠায়া দেয়, যেই বাচ্চাটারে পাঠায়া দেয়, সে যুদ্ধ করতে পারবে না, ও তরবারি ধরতে পারবে না। একটু যাও না, ওই ছোট্ট বাচ্চাটার ব্যাপারে নবীর কাছে জানায়া দাও। আমার নবীর কাছে গিয়া নবীরে বলে দাও, যেই বাচ্চাটারে নবী বারণ করে করে বাসায় পাঠায়া দেয়, আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা লিস্ট করেছে, যারা আজকে জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবে। ওই সুহাদাদের মাঝে প্রথম শহীদ হলো ওই ছোট্ট বাচ্চার নাম। আল্লাহু আকবার পড়বেন না? আর জোরে বলি আল্লাহু আকবার। কি পরিমাণ নবী প্রেমিকেরা বিদায় করে দেয়, যাইতে চায় না। কপাল পোড়া মুসলমানেরা, আজকে শুধুমাত্র তোমাকে বলা হয় নবীর একটা সুন্নত দাড়ি একটু রাখো, এতটুকু পরিমাণ ত্যাগ আমি আর আপনি করতে পারি নাই। কেন? বউ বলছে তুমি দাড়ি রাখলে অত অল্প বয়সে কেমন যেন একটু বুড়া বুড়া লাগে, তুমি জুয়ান হওয়ার জন্য একটু ক্লিন শেপ করো, ক্লিন শেপ করলে তোমারে বড় মানায়, তোমারে বড্ড ভালো লাগে, বড় মায়া লাগে, সুন্দর লাগে। বউয়ের কথা মানতে গিয়া নিজে দাড়ির মধ্যে আঘাত করে এমন কিছু নিমখারাম ব্যক্তি আছে না নাই? আছে না নাই? নিজে নফসে আম্মারা ঢুকায় পড়ে, দুনিয়ার ব্যক্তির কথা শুনে নামাজ বাদ দেয়, বন্ধুদের কথা শুনে মাদক দ্রব্য সেবন, বন্ধুদের কথা শুনে মানুষের উপর অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, মানুষের হক নষ্ট করে। এমন ব্যক্তিগুলো আমগো সমাজে আছে না নাই? আসেনি? এই সমাজে অভাব নাই। কিন্তু তোমারে কি বলে, তুমি জাস্ট সুন্নতের উপরে কিছু আমল করো, আজকে জিহাদের ময়দানে যাওয়া লাগে না, এত কষ্ট করা লাগে না, নিজের মা বাবারে পরিপূর্ণ সন্তান হারা করা লাগে না, সন্তানগুলোকে এতিম বানানো লাগে না, নিজের স্ত্রীকে বিধবা করা লাগে না। সাহাবায়ে কেরাম তাজা রক্তগুলো জমিনের মধ্যে এরা বিলীন করে দিলেন, নিজেরা এত পরিমাণ কষ্ট করলেন। কিন্তু আজ তুমি আর আমি এতটুকু পরিমাণ করতে পারি নাই। হে কপাল পোড়া মুসলমানেরা, একটু চিন্তা করো। রব যদি দিন বলে এই ছোট্ট বাচ্চাকে একদিকে দাঁড় করালাম, আর একদিকে তোমাকে দাঁড় করালাম, ছোট্ট সাহাবী আর তুমি, দুইজনের মাঝে পার্থক্য দেখো। সে দেখতে যেমন, তুমি দেখতে ঠিক একই রকম। সে মানুষ, তুমি মানুষ, 3 বেলার খাবার খাইছো, দুনিয়াতে চলছো, আরামে দিব্যিতে চলছো, কিন্তু মাগার আমলগুলো করতে পারো নাই। সে জিহাদের ময়দানে গিয়া ফরজে আইন চলে গেছে, ওখানে গিয়া ওই জিহাদের ময়দানে যুদ্ধ করেছে। তুমি ফরজে আইন 5 বেলার নামাজ পড়বা, তাও পারো নাই, রোজা রাখবা, তাও পারো নাই, নেক আমল করবা, তাও পারো নাই। আবার কত অন্যায় করছো, টাকার মধ্যে সুদি লেনদেন করছো, ঘুষ খাইছো, হারাম টাকা দিয়া নিজে চলাফেরা করছো। আল্লাহ যদি দিন প্রশ্ন করে জান্নাতে যাওয়া যাবেনি? কি মনে হয়, যাবেনি জান্নাতে যাওয়া? কশিন কালেও সম্ভব হবে না। এজন্য তো বারবার হুজুরেরা বলে, খতিবেরা বলে, ইমামেরা বলে, বিভিন্ন মাদ্রাসার প্রোগ্রামে গেলে ওখানেও বক্তারা বলে, আপনাদের কি এখনো সময় আছে? এই যে ওয়াজ, এত মাহফিল, এত কিছু, অন্তত পক্ষে প্রত্যেকটা ওয়াজ শোনার পরে নামাজ ধরেন, রোজা রাখেন, নেক আমল করেন, একটু অগ্রগামী হন। বারবার আপনাকে কেন তাকিদ দেয়? এই তাকিদ দেওয়ার কারণ হলো, নামাজ ধরলে অন্য কোনো অন্যায় আপনার দ্বারা হবে না, নেক আমলগুলো অটোমেটিক আপনার ভিতরে এসে যাবে। মুসলমানের পরিচয় তো নামাজ পড়তে হবে, পড়া লাগবে। কারণ একজন কাফের আর একজন মুসলমান, এই দুইজনের মাঝে পার্থক্য কি যেন আপনার এলাকায় হিন্দু আছে না নাই? আসেনি? হিন্দুরে যায় যদি বলেন, ও হিন্দু, তুই আমার প্রতিবেশী, তুই তোর জবান দিয়া বের করো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি বলেন, হিন্দু দেখবেন সাথে সাথে বলে দিল মজার চলে লা ইলাহা ইল্লাল্লাহ। এর মানে সে পাকাপোক্ত মুসলমান হয়ে গেল নাকি? হয়ে গেছে?
মুসলমান হয় নাই। আমার এলাকা কুমিল্লার চান্দিনা, ওই চান্দিনার মেম্বার অফ পার্লামেন্ট উনিও একজন হিন্দু। এমন কোনো বড় বড় মজলিস নাই, ওই মজলিসে যায় না। বড় বড় মজলিসে যাইয়া এভাবে মাইক নিয়ে 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 কত বয়ান করে, আল্লাহ রাসূলের বয়ান করে, আমার নবীর বিভিন্ন কিসসা শোনায়, আবু বকরের আমলের কিসসা শোনায়, ওমর রাদিয়াল্লাহু আনহু এদের আমলের বিভিন্ন কিসসা শোনায়, এদের খেলাফতের ব্যাপারে বিভিন্ন বয়ান তার জানা আছে, কিতাবগুলো পড়ে, আবার সুন্দর করে করে বয়ানও করতে জানে। এর মানে কি সে একজন মুসলমান হয়ে গেছে এমনটা না, ওর আদর্শ হিন্দু, এজন্য হিন্দু ধর্ম অবলম্বন করেছে। একটু মাঝে মাঝে পলিটিক্যাল স্পিচ মাঝে মাঝে যখন যায় মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্যে একটু ইসলামের কথা বলছে বলেই তো একজন খাঁটি মুসলমান সে হয়ে গেল, এমনটা না। শুধু মুসলমান হলেই হবে না, মুসলমানের উপরে মুসলমানের লাগবে নামাজ। হিন্দু তো মাঝে মাঝে বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে মুসলমান হতে পারে নাই। ও জীবননগরের মুসলমানেরা, তোমরাও যদি খাঁটি মুসলমান নিজেরে বানাইতে চাও তাহলে এখনো সময় আছে। লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি নামাজও ধরো, রোজাও ধরো, নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাও। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুসলমান আর একজন হিন্দুর মাঝে যেই বান্দা কুফরি করে, শিরিক করে, এদের মাঝে পার্থক্য হলো যারা হিন্দু এদের কাশি দিয়া বাইদাও নামাজে নেওয়া যাবে না, দড়ি দিয়া বাইদাও নামাজে ঢুকানো যাবে না। আর যারা মুসলমান এর দড়ি দিয়া বাধা লাগবে না। মুয়াজ্জিন যখন বলবে ও বান্দা তুই ফজরে আয়, তুই জোহরে আসো, তুই আসরে আসো, মাগরিবে আসো, এশায় আসো, বারবার বারবার যখন ডাকবি ওই মুয়াজ্জিনের এই ডাক শুনে দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে যাওয়া লাগবে। হে ইমানদারেরা, নিজের এমন গুণে গুণান্বিত বানানো লাগবে। নামদারি দাদা মুসলমান, বড় আব্বা মুসলমান, আমার বাবা মুসলমান ছিল, এই কারণে আমিও একজন মুসলমান হয়ে গেলাম। এই মুসলমান হলে হবে না, এমন মুসলমান হওয়া লাগবে যেই মুসলমান কামে মুসলমান হয়ে যাবে, নামে মুসলমান হবে না। একটু চিন্তা করে নাও, এত যে আমার 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 এত যে করো, একটু যদি চিন্তা ভাবনা বান্দা তুমি করে নাও, ওই চিন্তা ঢুকাও। আজ থেকে 150 বছর আগে যারা দুনিয়াতে বেঁচে ছিল, মানে আমগো দাদার দাদার দাদা যারা 200 বছর আগে যারা ছিল, এদের ঠিক ঠিকানাও নাই, এদের কবরটা কোথায় অনেকে পর্যন্ত জানে না। বর্তমান জেনারেশন যারা, এদের নামটাও পর্যন্ত জানে না। অথচ কত কষ্ট করে করে তোমারে আমারে দিয়া গেলেন, এই যে জমি জামা, এই যে বাড়ি গাড়ি, সব এদের গুলো চাষ করে করে আমরা খাইলাম, কিন্তু একটা বারের জন্য এদের নামটাও মনে রাখি নাই। যে এদের মাকবারার সামনে দাঁড়াইয়া একটা বারের জন্য দোয়া করি নাই। ও জীবননগরের মুসলমানেরা, একটু যদি চিন্তা করো, আজ থেকে 150 বছর পর যখন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা, যাওয়ার পরে 150-200 বছর পরে তোমার পরিবারের লোকেরা তোমার নামটা কি ছিল এটাও মনে রাখবে না। 300 বছর পরে তোমার কোনো বংশধরের লোকেরা তোমার কবরটা পর্যন্ত চিনবে না। ওই কবরের সামনে গিয়া দাঁড়াইয়া তোমার জন্য দোয়াও তারা করবে না। তাহলে কেন কেন এই ছেলের জন্য, এই মেয়ের জন্য, এই নাতির জন্য, এই নাতিনের জন্য এত কেন হারাম টাকা লাগবে, এত কেন দুনিয়া দুনিয়া লাগবে? নামাজ কেন বড় না, রোজা কেন রাখো না, নেক আমলের লাইনে কেন তোমরা অগ্রগামী হয়ে যাও না? কেন টাকার মধ্যে সুদি লেনদেন করে করে এই টাকা কেন বৃদ্ধি করা লাগবে? হযরতে আবু বকর দুনিয়াতে জান্নাতি, ওই আবু বকর জান্নাতি হওয়ার পরেও কি পরিমাণ হালাল উপার্জনের জন্য নিজে কি পরিমাণ কষ্ট করে একদিন ক্ষুধার্ত হয়ে গেলেন। তার খাদেম তারে ক্ষুধার্ত হওয়ার পরে কিছু খাবার এনে আবু বকরকে দিয়ে দিলেন আর বললেন, ও আবু বকর, এই খাবারগুলো তুমি খেয়ে নাও, এই খাবারগুলো তোমাকে দিয়ে দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তা না করে খাবার খেয়ে ফেললেন, একটা বারের জন্য জিজ্ঞাসা করে নাই। খাবার খাওয়ার পরে
খাদেম তারে জিজ্ঞাসা করে, ও আবু বকর, আপনি একবারও জিজ্ঞাসা করলেন না এই খাবার কোত্থেকে আনলাম, এই খাবার কোত্থেকে চলে আসলো, একবারও তো প্রশ্ন করলেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খাদেমের বলে, খাদেম আমার পেটে খাবার নাই, ক্ষুধার্ত হয়েছি, এজন্য জিজ্ঞাসাটাও তোমাকে করি নাই। এখন আমায় বলো এই খাবার তুমি কোত্থেকে এনেছো, জানাইয়া দাও। বলে এই খাবার এনেছি জাহিলিয়াতের যুগে এক জায়গায় আমি রওনা হয়ে গেলাম, ওই জাহিলিয়াতের যুগে এক সম্প্রদায়ের দিয়ে রওনা হলাম। প্রতিমধ্যে যাওয়ার পথে ওই জাহিলিয়াতের যুগের লোকেরা একটা বড় বিপদে পড়ে গেল, মুসিবতে পড়ে গেল। আমি গেলাম ওখানে যাইয়া এদের বড় বিপদ থেকে আমি বাঁচাইলাম। এরা আমাকে কোনো পুরস্কার দিতে পারে নাই, কোনো যাজা দিতে পারে নাই। ওরা আমাকে বলেছে তোমার সাথে ইন ফিউচারে যদি কোথাও মোলাকাত হয়ে যায় তোমাকে ওই পুরস্কারটা দেওয়া হবে, ওই প্রতিদান তোমাকে দেওয়া হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে, এই খাবার তাহলে কোত্থেকে পাইলা? বলে, আবু বকর আজকে ওই সম্প্রদায়ের লোকদের পাশ দিয়ে গমন করছিলাম, যাওয়ার পথে আমি তাকায়া দেখি এদের বাড়িতে বিয়া হইতেছে, বিয়ের বড় অনুষ্ঠান। আমি যাওয়ার পরে এরা আমাকে লক্ষ্য করে করে বলল, তুমি ওই ব্যক্তি নাকি যে আমাদেরকে বড় বিপদ থেকে বাঁচাইয়া দিলা? ধরো আমাদের বিয়া থেকে কিছু খাবার নিয়ে যাও, আর এই খাবার নিয়ে তুমি খেয়ে ফেলবা, তোমাকে আজকে প্রতিদান দিয়া দিলাম। আমাদের বিপদ থেকে বাঁচানোর কারণে তোমাকে যাজা দিয়া দিলাম। খাদেম বলে, আবু বকর আমি ওই খাবারগুলো আইনা আপনারে দিয়েছি, আপনি খাবারগুলো ভক্ষণ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে, তুই আমারে কি করলি? এত পরিমাণ ক্ষতি কি আমারে করে ফেললি? উনি সাথে সাথে বমি করার জন্য চেষ্টা করতে লাগলেন, বমি আসে না। একটু হওয়ার পরে আবার যায় পানি পান করি, আবার বমি করে, আবার পানি পান করে, আবার বমি করলেন। ওনার পেটের যত খাবার এই সব উনি ভিতর থেকে বের করে দিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়, আপনি এত কষ্ট করার কি প্রয়োজন ছিল? আবু বকর বলে, না না, এই কষ্ট তো দুনিয়ার সাধারণতম কষ্ট। আমার নবী বলেছেন, লা তাদখুলুল জান্নাহ জাসাদুন গুদিয়া ফিল হারাম, যেই ওই বান্দাটা জান্নাতে যাবে না যার পুরা বডিটা হারাম দ্বারা লালিত পালিত হয়। আমি আমার বডিতে হারাম দ্বারা যদি লালিত পালিত আমার রক্তগুলো যদি আমি লালন পালন করি, আল্লাহ যদিও জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কিন্তু উপায় নাই, আল্লাহ পাক আবার এটা আমার কাছ থেকে উইথড্র করে নিয়ে যেতে পারে। এই জন্য আমি শুধুমাত্র ছোট থেকে একটা ছোট কষ্ট করলাম, আমার পুরা দেহ আর রক্ত মাংস সব যদি আমার চলে যেত, আমি আমার পুরা দেহ বিলীন করে দিয়া হলেও এই হারাম খাবার আমার ভেতর থেকে বাহির করে আমি ছাড়তাম। কে বলে? আবু বকর ফিল জান্নাহ, জান্নাতের সার্টিফিকেট যে দুনিয়াতে পাওয়া গেছেন এই দামি সাহাবীরা, এত পরিমাণ রবের ভয়, এত পরিমাণ চিন্তা নিয়া এরা চলে। এজন্য ভাইরা আসুন না, এখনো সময় আছে, একটু নিজের জিন্দেগিটাকে চেঞ্জিং আনার চেষ্টা করি, চেঞ্জ করি, পরিবর্তন করি, চলার পথ থেকে ওই আবরারদের পথের পথিক হই, ফুজ্জারদের পথিক থেকে নিজেদেরকে হেফাজত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এক আল্লাহর আনুগত্য, দুই নম্বরে সুন্নাত রাসূলের সুন্নতের আনুগত্য করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন।